মানুষ প্রাণ দিয়ে ভালোবাসে, তোমার প্রতি কানুর ভক্তি শ্রদ্ধা এতটুকু কম নয়। ওই ভানু ভানু মাঝে মধ্যে তোমাকে ছোট বড় কথা বলে, কিন্তু কানু কানু তো কখনো তোমার প্রাণে আঘাত দিয়ে কথা বলে না। তোমাদের ছেলেটাকে কেন তুমি দু চোখে দেখতে পারো না, সে একমাত্র তুমিই জানো। কেন আমি কি তোমার কানুকে সোনা রঙের লৌহ পুড়িয়ে শেখা দিচ্ছি, খেতে ভরতে দিচ্ছি না? তবে তার চেয়ে বোধ হয় মানুষ বাড়ির পোষা কুকুরটিকে বেশি যত্ন করে। মা হয়ে ছেলে মেয়েদের উপর পক্ষপাত থাকা উচিত নয়। তো যার দরদ সোহাগের ছেলের জন্য একটা দাসীবাদী রেখে দাও না, যে বোনের ছেলে তাকে নিয়ে আবার গর্ব করছে। তাও যদি আমার ভানুর মতো কলকাতায় থেকে পড়তো, কেউ ভূত। ও বাসন্তী, যদি দুমুটো খেতেই দেয় ওই গেও ভূত দেবে। ভানুর ভাতের আশা তুমি করো না। আমার সামনে আমার ভানুর নিন্দা করবে না। কেন আমার ভানু কি তোমার পায়ে সুচ ফোটাচ্ছে? এত তুমি আমি করি না তুমি করছো? বাসন্তী, সতীনের ছেলে দয়ার অন্ন খাওয়ার আগে গলায় দড়ি দিয়ে মরবো। গলায় দড়ি দিয়ে মরতে হবে না। এখন তো কই ভানুর চাল চলন যা দেখছি, ওই তোমাকে সশরীরে একেবারে স্বর্গের দ্বারে পৌঁছে দেবে। কানুর চিন্তায় তুমি পঞ্চমুখ হয়ে ওঠো, আমার ভানুকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওর দাদা মশাই ওর নামে যা করে দিয়ে গেছে, 3 পুরুষ বসে খেলেও তা ফুরাবে না। অত গর্ব করো না। কেন কেন করবো না? এ কি আর তুমি অকর্মঠ ঢ্যাঁড়স বসে বসে শ্বশুরের ভাত দিচ্ছ আর পাড়ায় পাড়ায় মোড়লি করে বেড়াচ্ছ? ও বাবা, না 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 না, দোষ তোমার নয়, আমি ভুল করেছি দ্বিতীয় পক্ষে তোমাকে বিয়ে করে। করলে কেন বলি, করলে কেন? আমি কি তোমার পায়ে ধরে সারতে গিয়েছিলাম? ওগো, তুমি আমাকে বিয়ে করে ধন্যি করো। আমার বাবার অর্থ সম্পদের লোভেই তুমি আমাকে বিয়ে করেছিলে। আমি নেতা মুখ্য নই, বুঝে সুঝে সমস্ত সম্পত্তি আমি আমার ভানুর নামে করিয়ে দিয়েছি। শুধু তাই নয়, ওই কানুর পড়াশোনাটা তুমি বন্ধ করে দিলে, যাতে ওর দুঃখ কোনো দিন না ঘটে। ভূতের পেছনে বাজে খরচা করে লাভ নেই। কি বলে তুমি? ও বাবা, চোখ দিয়ে যে আগুন বেরোচ্ছে, একেবারে যে আমাকে ভস্ম করে ফেলবে নাকি? আরো যদি খেতে করতে দিতে হতো, না জানি আরো কি করতো। এই যে বন্ধা, হ্যাঁ, আরে এসো এসো, তোমাকে ইদানিং দেখতেই পাই না। শরীরটা আজকাল আর ভালো যাচ্ছে না, তাই বাড়ি থেকে তেমন বেরোনো হয় না। হ্যাঁ, তা কানুকে দেখছি না তো। মাঠে কিষেনদের তদারকি করতে গেছে। আর ভানু ভানু কোথায় গেছে? বাড়ি এলে ওকে কি আশেপাশের গায়ের লোক তিষ্ঠতে দেয়? ও এসে ডেকে নিয়ে যাচ্ছে, তো আর একজন এসে ঘুরে যাচ্ছে। সে গেল তো আবার আর একজন এলো। এ তো আর কেউ মেঠো চাষি নয়, কলকাতায় বেরোবে কত জানা শোনা। তা ঠিক, ভানু যে কলকাতা থেকে অনেক কিছু জেনে গেছে। এটা তুমি দাঁড়িয়ে রইলে কেন? বস বস বস। আরে বলবো বলবো, এই বাড়িতে একটা পাকাপোক্ত আসন তৈরি করার জন্য আমি এসেছি। তোমার কথা মনে হলে সত্যিই দুঃখ হয়, বিয়ে থা করলে না, সারাটা জীবন তুমি বৈরাগী হয়েই রইলে। বিয়ের মধ্যে যে সুখ আছে এটা আমি খুঁজে পেলাম না বৌঠান। চোখের উপর তো দেখছি একটার জায়গায় মানুষ দুটো বিয়ে করেও সুখের মুখ দেখতে পাচ্ছে না। তা বললে কি হয়? নিজের লোকটা একটা চাইবই কি? মানুষ তো আর মাটি নয় যে রোদের আছে তেতে যায়, বর্ষার জলে গলে যায়। অবশ্য তোমার কথা আলাদা, সম্পত্তি প্রচুর, টাকা থাকলে না সুখের অভাব হয় না। সম্পত্তি কিন্তু অনেক সময় অসুখের কারণ হয়। হ্যাঁ হ্যাঁ, তা যা বলেছো তা যা বলেছো। এই যে তোমার এত সম্পত্তি, অথচ ছেলে পুলে নেই যে সে ভোগ করবে, সবই তো পাবে তোমার ওই ভাগ্নি আর ভাগ্নি যাওয়াই, না কি বলো? হ্যাঁ, সেই কারণে মরে যাওয়ার আগে আমি সব কাজটা সেরে ফেলতে চাই। ভানুর মা, জীবনের একটু চা। তোমাকে বলতে হবে না, মানুষকে কি করে যত্ন করতে হয় তোমার ভালো করেই জানা আছে। বলো। তুমি বসো, আমি তোর জন্য চা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। বিয়ে না করে
তুমি মহাপুণ্যের কাজ করেছো বিভোর। শোনো দাদা, আমি যে কারণে তোমার কাছে এসেছি, বলো। আমার শরীরের অবস্থা তো দেখছো, রক্তচাপ দিন দিন বেড়েই চলেছে। কখন যে উপরে ডাক আছে তা তো বলা যায় না। তাছাড়া আমার ভাগ্নে কনককে ওর ছোট মামা দুশোকে দেখতে পারে না। আমি মরে গেলে হয়তো হয়তো মেয়েটাকে ওই পথে গিয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ, তা অবশ্য হবে। তাই বেঁচে থাকতে কনকের একটা সুব্যবস্থা করতেই তো আমি তোমার কাছে এসেছি দাদা। তার জন্য আমি কি করতে পারি ভাই? পাত্রের বাপ তুমি, সব তো তোমার উপর নির্ভর করবে। তুমি কি আমার কানুকে? হ্যাঁ দাদা, হ্যাঁ, কানুর হাতে আমি আমার কনককে তুলে দিয়ে যেতে চাই। এ আমার বহুদিনের আশা। তুমি তুমি আমাকে আর নিরাশ করা দিও না। নিরাশ কি বলছো ভাই? খুশির সঙ্গে এই প্রস্তাব আমি সমর্থন করছি। আমার কি মাথা খারাপ হয়ে গেছে? কানুর মতো গেও ভূতের সঙ্গে কনকের বিয়ে দিয়ে মেয়েটার জীবনই নষ্ট করে দেবে। এ তুমি কি বলছো? কানুর মতো ভালো ছেলে এই তল্লাটে আর কটা আছে বলতে পারবো? উঠান। ও ভাই, তোমার মানুষ চেনবার চোখ নেই। কানুর মধ্যে কি এমন ভালো দেখলে তাই বলো দেখি? না আছে বিদ্যে বুদ্ধি, না আছে এক ফোঁটা জমি জিরে, এমনকি মাথা গোছবার মতো ঠাইটুকুও নেই। কিন্তু এই বাড়িটা আমার গোড়া কপাল, ভাই ভাই না ঠাই ঠাই। ভানু আমার নিতান্ত ভালো ছেলে, তাই এখনো পর্যন্ত মিলেমিশে আছে। কিন্তু কদিন থাকবে তাই বলো? এই বাড়ি ঘর জমি জমা সবই ভানুর দাদামশাই ভানুর নামে লিখে দিয়ে গেছে। ওই মূর্খটার সঙ্গে ভাগ্নির বিয়ে দিয়ে মেয়েটাকে যে পথে বসতে হবে। বিভোরকে যদি কানুর পছন্দ হয় তাতে তুমি আপত্তি করছো কেন? এত তুমি কি বুঝবে? হ্যাঁ, প্রতিবেশী মেয়েটা দুদিন পরে খেতে পড়তে নামে পথে পথে ঘুরবে। না 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 বউটা না, পথে পথে ঘুরবে কেন? আমি ওর সব ব্যবস্থাই করে দেবো। এমন আম্মুকে কাজ আমি তোমাকে করতে দেবো না। তবে হ্যাঁ, তোমার আশাও আমি নষ্ট হতে দেব না। কনককে আমি আমার ভানুর সঙ্গেই বিয়ে দিয়ে দেবো। মানুষ সঙ্গে? হ্যাঁ। কেন? হ্যাঁ, কিন্তু কেন? পাত্র হিসেবে কি আমার ভানুর দাম কি কম? এই তো সেদিন ভাটপাড়া থেকে ভগতোষ ভট্টা এসেছিল তার মেয়ের জন্য 12 ভরি সোনা 32,000 টাকা এই দিতে চেয়েছিল। আবার ওই চন্দননগর থেকে চন্দনের এই এই কেন? এই তুই ওকে গোয়ারের মতো কান ধরে টানতে টানতে নিয়ে আসলি কেন? এমনি নেমেছি। ও কি করেছে জানো? কি? ওই উত্তরপাড়া বগাটের ছেলেদের সঙ্গে মিশে সিগারেট খাচ্ছিল। সিগারেট। শোনো শোনো পুত্র গরবে গরবিনী মাতা, তোমার পুত্রের গুণের কথা শোনো। তুমি চুপ করো। ভানুর দোষ পেলে তো তোমার আনন্দ আটখানা হয়ে যাও। তো তুমি বলবে ভানু শুধু তোমার একারই ছেলে। এই সিগারেট খাচ্ছিল, তা মুখে তুই দু কথা বলতে পারলি না? বয়সের ছেলের কানে হাত দিলি কোন সাহসে? হ্যাঁ হ্যাঁ, ভানু মানে তো ভালো ছেলে, তাই তোকে কিছু বলেনি। এই ও যদি তোর কান ধরতো এই মানুষটা কোথায় থাকতো শুনি? আরে আমি ওর বড় ভাই না, অন্যায় করলে আমি বুঝি শাসন করব না? আমি কোথায় সবার কাছে বুক ফুলে বলে বেড়াই আমার ভাই ভানুর মতো ভাই কারো হয় না। ও একেবারে কলকাতায় থেকে পড়ে, কত বিদ্যে বুদ্ধি, কত লেখাপড়া জানে। আর ও কিনা এই বয়সে সিগারেট খাওয়া শিখেছে। তার কথা তুমি বিশ্বাস করো না মা? এই ভানু, খবরদার মা বাবার সামনে দাঁড়িয়ে মিথ্যে বলবি না। এই ওই মন্দিরে মাটির তৈরি দেবদেবীর চেয়ে মা বাবার আসন যে অনেক উপরে সেটা জানিস? সেই মা বাবার সামনে মিথ্যে বললে মহা পাপ হয় রে। মিথ্যে আমি বলছি না। তুমি আমার হাতে সিগারেট দেখেছো? এই হাত না দেখলে তোর মুখ দিয়ে ধবে তো দেখেছি। ও মা, এখন ওর পকেটে সিগারেটের প্যাকেট আছে, তুমি দেখো। ভদ্র সমাজে মিশতে গেলে মানুষকে দু একটা সিগারেট অফার করতে হয়, তা জানো? এই জন্যই আমি রেখেছি। এই কলকাতার চাল চলন তুই কি বুঝবি? হ্যাঁ, তা কলকাতার চাল চলনের মধ্যে বুঝি ঝান্ডিও পড়ে। ঝান্ডি? এ ঝান্ডি আবার কি জিনিস? ও মা, জুয়া মা, জুয়া। বেশি টাকা পয়সা টয়সা দিও না, ও কিন্তু কলকাতায় থেকে ভয়ঙ্কর জুয়া খেলা শিখেছে। সর্বনাশ! জুয়া? ওর মতো সর্বনাশের জিনিস আর নেই বাবা। মিথ্যে কথা। জুয়া কাকে বলে আমি জানি। হ্যাঁ, মিথ্যে কথা।
এই সেদিন ওই দত্তদের ভাঙা শিব মন্দিরে কি করছিলি তোরা? আমরা কবন্ধু মিলে গল্প করছিলাম। আমরা কাবেন দিলে গল্প করছিলাম, গল্প করতে বুঝি ঝান্ডির কুঠি লাগে, হ্যাঁ? মিথ্যে আমি সেদিন ওই তপনকে ধরে ঠেঙালাম। বাবা তুমি তপনকে মারতে গেলি কেন? বারে মারবো না, আমার ভাইয়ের নামে কেউ জুয়া খেলার বদনাম দেবে আর আমি কি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবো নাকি? তবে হ্যাঁ রে ভানু, আর যদি কোনোদিন তোর বেহায়াপনা আমি দেখি, মেরে তোর হাড় মাংস আলাদা করে দেবো। হ্যাঁ, তা তো দিবি, তা দিবি না? হ্যাঁ, তা তো দিবি। যেন তেন প্রকারে ওকে হেনস্থা করতে পারলেই তো তোর আনন্দ। নিজের ভাই হলে কি আর পারতিস? ও যে তোর সব ভাই। মাগো, ওমা, এমন হিংসের কথা বলে ভাইয়ের থেকে ভাইকে পর করে দিও না মা। ওমা, দুই মায়ের পেটে জন্মালেও বাবা তো একজন। কালু ঠিক কথাই বলেছে, ভানুকে এভাবে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। তাছাড়া এক ভাইয়ের সামনে আরেক ভাইকে অপমান করলে তাতে তাতে সংসারে আগুন ছড়িয়ে পড়বে। বাবাজি, বহু ভাগ্যের ফলে তুমি এমন দাদা পেয়েছো। ওর প্রাণে তুমি কখনো আঘাত দিও না বাবা। কাকে কি বলছো বিভোর? জীবন ভর ধুলো পয়লার ময়লা যায় না। এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? ঠিক আছে, ঠিক আছে, আমি যখন খারাপ তখন একেবারেই খারাপ হয়ে যাব। আজ থেকে তোমার ওই সোনার চাঁদ ছেলের রান্না আমার হাড়িতে হবে না। ওমা, মাগো, আজ না কাল তো হবে নাকি? ওই একটা দিন তবে কোনো মতে না খেয়ে চালিয়ে দেবো। কালো এ কথা বলতে নেই বৌঠান। মা হচ্ছে সর্বাংশ ধরিত্রীর মতো, তবেই তো মায়ের নাম সার্থক হবে। আমার না খুব খিদে পেয়েছে মা। এই তুই চান করে আয়, আমি না তোর জন্য সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল করেছি। যাচ্ছে মা, যাচ্ছে। আবার কি হলো? আজকে তোমার 100 টাকা চাই মা, দেবে বলো? দেবে? ঠিক আছে, দেবো দেবো, যা যা যা। আমার শোন আমার ছেলেটা খেতে খুঁটে এসেছে, ওকে দুটো খেতে দাও বাসন্তী। আমার ক্ষতস্থানে আর খুঁচিয়ে খুঁচিয়ে রক্ত ধরিও না। কালোর মুখের দিকে তুমি চেয়ে দেখো, কত অভিমান নিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা। স্বামীর মতো দাঁড়িয়ে থাকতে কে বলেছে? চলে যেতে বলো, আর যেন কোনোদিন না সাই বাড়ি। বাবা, ও বাবা, আমার জন্য ভাবছো কেন বাবা? আমার তো খিদে নেই, আধা পেটা খেয়ে আধা উপোস করে আমার তো অভ্যেস হয়ে গেছে। আজ না হয় পুরো উপোসই করবো। কালো মা কি কখনো ছেলের উপর রাগ করে থাকতে পারে? পারে না বাবা। আজ না খাইয়ে তাড়িয়ে দিচ্ছে, কাল ঠিক আবার ডেকে এনে আদর করে খাওয়াবে। ও মা, মাগো, আমার জন্য ভেবো না, তুমি তুমি বাবাকে খেতে দাও কেমন? বাবা তো বুড়ো মানুষ, খিদে সহ্য করতে পারে না। তুমি এ ভানু, ভানু রে, আমি না খেয়ে চলে যাচ্ছি রে ভাই। তাই বলে যেন তুই আবার দুঃখ টুক্ষ পাস না কেমন? তোরা তোরা সবাই খেয়ে নে। ও মা, তুমি তুমি বাবাকে খেতে দাও। ও আমার জন্য ভেবো না, আমার যদি খুব খিদে পায় আমি ওই পাশের বাড়ি গিয়ে কল থেকে বেশ খানিকটা জল খেয়ে দেবো। আমার ছেলেটাকে তুমি না খাইয়ে তাড়িয়ে দিলে, তবে কি সোনার পালঙ্কে বসিয়ে মুখের রাজভোগ তুলে দেবো? তুমি নাগিনী, তুমি কাল চাপেনি, তুমি কাল চাপেনি। বলি ভানু, তোর চান হলো? বাচ্চা আমার কলকাতায় থেকে একটু ভালো মন্দ খেতে পারে না। আয় বাবা, আয়, তাড়াতাড়ি
তাড়াতাড়ি আয়, আমি তোকে খেতে দেবো আয় এত করে বললাম মামা অসুস্থ শরীর নিয়ে তুমি কোথাও বেরিও না, শুনলই না আমার কথা। সেই কখন গেছে, এখনো ফিরবার নাম নেই। আসুক আসুক আজ বাড়িতে, আজ এলে আমি এমন ঝগড়া করবো। এই পথের ধারে দাঁড়িয়ে আছিস কেন? আরে কি হলো, কথা বলছিস না কেন? আচ্ছা আমি কি করব বল, আমি তো সেই কখন থেকে আসি আসি করছি, কিন্তু ভুবনদা আমাকে কিছুতেই ছাড়তে চাইলো না। ছাড়তেই যখন চাইলো না, তবে এলে কেন? খাওয়াটাও একেবারে ওখান থেকেই সেরে এলেই পারতে। হ্যাঁ তা পারতাম মা, কিন্তু আমার এই অন্নপূর্ণার হাতে অন্ন না খেলে আমার যার পেট ভরে না মা। ওই তো তোমার দোষ মামা, রোজ আমি ভাবি তোমাকে একদিন আচ্ছা করে বকা দেব, কিন্তু তুমি সামনে এসে এমন ভাবে কথা বলো না যে আমার আর রাগই থাকে না। তুই তোর কানুন বার মতো সৎ মানুষ যে বিনা কারণে ঝগড়া করে পাড়া একেবারে মাথায় করে তুলবে। মামা, তা তুমি ও বাড়িতে কেন গিয়েছিলে বলো তো? গিয়েছিলাম আমার এই ঝগড়াটি ম্যাটার পার করার জন্য একটা সেতু তৈরি করতে। তৈরি করতে পেরেছো? পারলাম আর কই মা, কুরুক্ষেত্র মহারণ থেকে তো ভয় আমি পালিয়ে এলাম। তবে ভুবনদার মতামত আমি সম্পূর্ণভাবে পেয়েছি, কিন্তু ভুবনদার মত তো ঠিক নয়। তার স্ত্রীর ইচ্ছা তার ওই অকাল কুষ্মাণ্ড ছেলে ভানুর সঙ্গে তোর বিয়ে দেবে। ও মা, তাই নাকি? তোকে কি বলবো মা কনক, এমন দরজাল মেয়ে ছেলে আমি কখনো চোখে দেখিনি মা। কেন মামা, কেন? কানুটা মাঠ থেকে খেতে খুঁটে এলো, ওকে না খাইয়ে বাড়ি থেকে ওর মা তাড়িয়ে দিল। আমার উচিত তোমাকে এখন না খাইয়ে বাড়ি থেকে তাড়িয়ে ও দেওয়া। মা, কেন আমি আবার কি করলাম? দোষ করনি দোষ। কানুদা যে না খেয়ে আছে তাকে তুমি ধরে আনতে পারলে না? আরে আনলে কি তোমার ভাতে কম পড়তো নাকি? আচ্ছা আমি আবার তাকে কোথায় খুঁজবো বল দেখি? কেন, সে কি এক নিমিষেই বিলেত চলে গেছে নাকি? তুই তোর মায়ের পুরো সবার সাথে হয়েছিস মামা, কারোর কষ্ট দেখতে পারতো না তোর মা। মামা বন্দনাকে নিয়ে আমি যেদিন এই রাজাপুর এলাম, চারিদিক থেকে গ্রাম প্রধানরা এসে আমার কাছে নানা প্রশ্ন জিজ্ঞাসা করলো। বন্দনা তোমার কোন সম্পর্কের বোন, কোথায় বাড়ি, কার সঙ্গে বিয়ে হয়েছে, ওর স্বামীর নাম কি, এইসব আর কি। আচ্ছা মামা, আমার বাবা বুঝি কোনোদিন এই বাড়িতে আসেনি? এসেছিল কতদিন তোর মাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু বন্দনা এত অভিমানী, কিছুতেই তার স্বামীর সঙ্গে গেল না। মামা, তোর যে নেকলেসটা তোর মা দিয়েছিল ওটা তোর বাবারই দেওয়া। সেই জন্যই তো ওই নেকলেসটা আমি কখনো পরি না মামা। বাবাকে আমি কখনো দেখিনি, আর জন্ম নেওয়ার পর থেকে আমি আমার মাকে হারিয়েছি। তাই মায়ের ওই শেষ স্মৃতির চিহ্নটুকু ব্যবহার করতে আমার যে মন চায় না বাবা। পাছে যদি আমি হারিয়ে ফেলি। তা আমিও বুঝি মা, আর বুঝি বলে আজ আমার সামনে অনেক ভাবনা এসে দাঁড়িয়েছে। ও বুঝেছি, আমাকে বিদায় করবার ভাবনা নিশ্চয়ই। ঠিক তাই মা, তোর সঙ্গে এই বংশের রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার সমস্ত সম্পত্তির মালিক হবে তুই। এ তো ছোট মামার সহ্য হচ্ছে না, আমি মরে গেলে ও তোকে ফাঁকি দেবে মা। তোমাকে এত তাড়াতাড়ি মরতে দিচ্ছে কি শুনি? না রে মা না, আমার দিন দিন যা শরীরের অবস্থা হচ্ছে। হবে না বলি, এখন কটা বাজে? এমনি ভাবে শরীরের অনিয়ম করলে তো ওই জম বেটারা মরতে দেরি হবে না। তুই এমন সময় আগে কথা বলিস, হাসতে হাসতে আমার পেট খিল ধরে আর যায়। তোমার কাণ্ড কারখানা দেখে রাগে আমার ব্রহ্মতনু কেটে যায়। আচ্ছা আমি যাচ্ছি মা, যাচ্ছি, তোর ভাত বলার আগেই আমি স্নানটা সেরে আসবো। তাক স্নান নয় মামা, তাক স্নান নয়, তেলে মেখে ভালো করে তুমি চান করে আসবে। হ্যাঁ, এত শাসন কি মেনে চলা যায়? সত্যি এই যে মামা,
এই মামা আমার আপন কেউ নয়। যাই যাই মামাকে। কিন্তু কানুদা যে খায়নি, ওর মাটা মানুষ না একটা রাক্ষসী। আমার সাদা সিধে ছেলেটা মনে কষ্ট দিতে একটু মায়া হয় না? আরে আরে ওই তো কানুদা যাচ্ছে। কানুদা, ও কানুদা! আরে বাস, কালা নাকি? চলছে তো চলছে। কানুদা, ও কানুদা! আমায় ডাকছিস? হ্যাঁ, কথা ছেড়ে দেখো না। এই আমায় ডাকছিস? আমি যেন ওনার ঘরের বউ। এই 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 কি এই কি কনক বলে তুমি আমায় ডাকতে পারো না? ও এই খারাপ কথা তো আগে বলবি তো। খারাপ কে বললো? এই যে তুই বললি ঘরের বউকে এই এই বল। দেখো, তুমি আমায় অবশ্য ডাকতেই পারো। কেন আমি ডাকতে পারবো কেন? এই তুই তোমার বউ নাকি? আচ্ছা, তোমাকে নিয়ে আমি কি করি বলতে পারো? তুমি ঘাস খেয়ে আসো, যাও। ঘাস খাবো কেন? এই একদিন না খেয়ে থাকলে মানুষ কি মরে যায় নাকি? তার জন্য আবার ঘাস খেতে হবে? তোমাকে নিয়ে আমি কি করি বলতে পারো? কবে তোমার চোখ কান ফুটবে? হ্যাঁ ধর, তুই মাঝে মাঝে এমন সব কথা বলিস আমার মাথায় সেই কিচ্ছু ঢোকে না, আমি কিচ্ছু বুঝতে পারি না। থাক, তোমার বুঝে কাম নেই। যেদিন যেদিন তোমার চোখের সামনে দিয়ে আমাকে ছ দিয়ে কেটে নিয়ে যাবে, সেদিনই তোমার চমক ভাঙবে। এই কনক, কিসের চমক রে? আমার মন্ডু। মুন্ডুর মানে? থাক, তোমাকে আর মনে জেনে কাজ নেই। কেন রে? তা তোমাকে বাড়ি থেকে না খেয়ে তাড়িয়ে দিয়েছিল। ওরে কদিন আর না খাইয়ে রাখবে, কদিন আর না। কিন্তু আমি কি ভাবছি জানিস? কি? আমার বাবাটা খেয়েছে কি না। এই কনক, এক কাজ কর না, তুই এক দড়ি একটু দেখে আয় না, আমার বাবাটা খেয়েছে কি না। আমি যাবো কেন? তুমি যেতে পারছো না? এই, আমি যাবো কেন? আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে না। তবে হ্যাঁ, সবাই ঘুমোলে চুপি চুপি যাবো। হাই না। হ্যাঁ। তা বলছিলাম, তোমার খিদে পেয়েছে? ওরে খিদে তো পেয়েছে বই কি, খিদের জ্বালায় তো 2-3 কেজি জল খেয়ে ফেলি। কি? 2-3 কেজি জল? আরে বাবা, আমার জল না খেয়ে তার চেয়ে তুমি আমার মাথাটা কচকচ করে চিবিয়ে খেতে পারলে না? ওরে, এখানে এসে খেতে কেউ কি তোমাকে মাথা দিতে চেয়েছিল? কেন? পরের বাড়ি খেতে যাবো কেন? কি? আমি বুঝি তোমার পর? বেশ বেশ, এবার তাহলে আমি আপনই হব। তাই হ্যাঁ গো, শুনেছো? তোমার ভাইয়ের সঙ্গে কিন্তু আমার বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ? বলিস কি রে কলম? বাবা, তাহলে তো ভারী মজা হবে। কি মজা হবে? ও মাথা মজা হবে না? আমার ভাইয়ের সঙ্গে বিয়ে হলে তুই তো আমার বাড়িতেই থাকবি। তারপর আমার মা যখন আমাকে খেতে না দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তুই আমাকে ডেকে এনে আদর করে করে খাওয়াবি। কি বুদ্ধি! আরে বাবা, তখন যে তুমি আমার ভাসুর হয়ে যাবে, আর ভাসুরের সঙ্গে কিন্তু কথা বলতে নেই, সেটা তুমি জানো না? এই মরেছে কনক, তাহলে তো মহাসর্বনাশ হয়ে গেল। এই এক কাজ করিস, তুই আমার ভাইকে দিয়ে ডাকাস। তোমার ভাইও যদি তোমাকে খেতে না দেয়? এই কনক! খবরদার আমার ভাইয়ের নামে বাজে কথা বলবি না। এই আমার ভাই কি আমার মতো গেহ ভূত? এই কত বিদ্যে বুদ্ধি জানিস, কলকাতায় থেকে পড়ে জানিস, কত লেখাপড়া জানে। পারে তোমার ভাইয়ের সঙ্গে আমার বিয়ের কথা হচ্ছে, এতে তোমার রাগ হচ্ছে না? আরে বাবা, রাগ হবে কেন? বিয়ে কি রাগের জিনিস? বিয়ে তো আনন্দের জিনিস। তোমার জিনিস অন্য কেউ ছড়িয়ে কেড়ে নিয়ে যাবে, তা তুমি সইতে পারবে? আমার জিনিস? এই কনক, আমার আবার কি জিনিস? এই, তোমার বুদ্ধি এত মোটা কেন? আঙুলকে দেখিয়ে দিলেও তুমি দেখতে পাও না। আমি বুঝি তোমার জিনিস নই? হ্যাঁ হ্যাঁ, এই আমার দিকে দেখো তো, হ্যাঁ, দেখছি তো। ভালো করে তাকাও। হ্যাঁ, তাকিয়েছি। আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না? সত্যি কথা বলতে কি তা একটু হবে। এই শোনো, আমাকে তোমার ভালো লাগে? ভালো তো লাগে, আর ভালো লাগে বলেই তো একটু দুঃখ টুক করলে দৌড়ে তোর কাছে চলে আসি। এইবার আমি বুঝেছি, মন বলে তোমার একটা জিনিস আছে। তা তো আছে। এখনো বলছি কি যে তোকে এত ভালো লাগে কেন রে? দেখতে না, তুমি কি আমার প্রথম দেখছো না, আগেও দেখেছি, তবে এত ভালো করে বোধহয় কোনোদিন দেখা হয়নি, বুঝলি? আচ্ছা, জগতের সব মেয়ে কি তোর মতো ভালো দেখতে হয়? ওরে কন্যা রূপে মন পাগলা, আমি জয়লা যাই, ওরে তোরে লহিয়া ডুবরে কইলা আনন্দা আকুল দহনি আকুল